নমস্কার। শতরূপে সারদা। একদিন স্বামীজি বোসপাড়া লেনের বাড়িতে গিয়েছেন। শ্রী শ্রী মা তখন ওখানেই আছেন। এ সম্পর্কে শ্রী মায়ের নিজের বর্ণনা। বোসপাড়ার বাড়িতে আমরা আছি, শুনতে পাচ্ছি নিচের তলায় নরেন এসে গোলাপকে বলছে, গোলাপ মা, আমার বড় খিদে পেয়েছে। গোলাপ গোটা কতক মিছরির টুকরো নিয়ে নরেনের হাতে দিয়েছে। নরেন তো রেগেই খুন। আমি একটা থালায় করে খাবার পাঠিয়ে দিলুম। নরেন খায় আর বলে, একেই বলি মা। পুজুরি বামুনের মেয়ে মা কেমন করে এমন হলো আমি বুঝতে পারছি না। 1898 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দুর্গাপূজার আগে স্বামীজি কাশ্মীর থেকে মঠে ফিরে আসেন। তখন তার শরীর বেশ খারাপ। মহাষ্টমীর দিন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রকাশানন্দ ও স্বামী বিমলানন্দের সঙ্গে স্বামীজি বাগবাজারে শ্রীমাকে দর্শন করতে আসেন। শ্রীমাকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে উঠলে শ্রীমা স্বামীজির মাথায় ডান হাত রেখে আশীর্বাদ করলেন। শ্রীমায়ের আদরের সন্তান অভিমান ভরে ও ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মা, এই তো তোমার ঠাকুর। কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতো যেত বলে সে ফকির শাপ দিলে 3 দিনের ভেতর ওকে উদারাময়ে এখান ছেড়ে যেতে হবে। আর কিনা তাই হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না। তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। শ্রীমা তখন উত্তর দিলেন, বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা, তারা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্য তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তুমি তো জানো, খুড়তুতো দাদার হলধারীর অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা। কিন্তু স্বামীজি তবুও অভিমান ভরে বলতে থাকেন। শ্রীমা যতই বলুন না কেন তিনি তার যুক্তি মানতে রাজি নন, বরং বলতে থাকেন, আসলে ঠাকুর কিছুই নন। শ্রীমা তখন সকৌতুকে উত্তর দিলেন, না মেনে থাকবার জো আছে কি বাবা? তোমার টিকি যে তার কাছে বাঁধা। এই কথা বলা মাত্র স্বামীজি সজল নয়নে শ্রী মায়ের পায়ে লুটিয়ে পড়ে সেদিনকার মতো বিদায় নিলেন। নমস্কার।